গাইস তোমরা সবাই কেমন আছো? আমি কি খুশি আছি কি করে বোঝাই তোমাকে গাইস, কারণ আমার বর আজকে বাড়িতে আছে। আমার পাইকে গাইস, আমার আর পাইকে, আর আমার বর বাড়িতে থাকলে আমি এত খুশি থাকি, কারণ ওই যে বরের পেছনে কাঠি করতে পারি আর কি। আরে আজকে আর শপিং করতে নিয়ে যাবে না, আর আমি যেদিন বুঝতে পারি যে শপিং করতে নিয়ে যাবে না সেদিন আর মিষ্টি মিষ্টি কথা কই না, ভালো ভালো খাওয়াই না। ওই দিন কি করি বলো দিদি, ওই দিন পেছনে লাইগা খোঁচাইয়া বিনোদন দেওয়ার চেষ্টা করি তোমাগো মানে সুন্দর একটা ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি, আর সেটাই তোমরা পুরো দেখতে থাকো আজকে কি হয়। আরে দেখো গাইস, কি বুদ্ধি যাই না খাটাইছি, কি বাইনা যাই না করছি আমি, যে সোজা আমার বরের নিয়ে চলে আসতে হয়েছে আমার ফুচকার দোকানে। আর আমি তো ফুচকার দোকানে আসি নাই, আমার তো মাথায় আছে যে চল বেটা একবার ফুচকার দোকানে যদি নিয়ে যাইতে পারি, বাইরে একবার যদি নিয়ে যাইতে পারি তবেই না ঘাটটা ভাঙবো। আর আমার বাইটা তো কিছু বুঝতেই পারে নাই। আমি কইলাম তুমি কত সুন্দর দেখতে সোনা, আর এই দেখো আমার ছেলে কি খুশি, আমার পোলাটাও হয়েছে আমার মতো, নাচতাছে, খুশিতে নাচতাছে, আনন্দে নাচতাছে, কারণ ওই যে বাবার সাথে একটু বাইরে ঘুরতে আইছে, ও যে কি মজা করতেছে। আরে বাবা আমিও তো এরকম মজা করি আর বাবার সাথে, যদি একটু বাইরে ঘুরতে নিয়ে যাই আমারে, আর যদি জামা কিনা দেয় আমারে, আর পাইকে কিন্তু আজকে কন্ডিশন দিয়েছে গাইজ, 100-র ওপরে কন্ডিশন দিয়ে দিছে যে জামা কিনতে যাওয়া যাইতো না, যা খাইবা খাওয়াইবো, যা খেতে চাইবা পোলা তুমি খাওয়াইবো, কিন্তু কোনো রকম কেনাকাটা করা যাবে না, শপিং মলের দিকে ভুলেও যাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে যা হবে না, আপনি যা বলবেন তাই হবে। আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার ছেলে এত খুশি হয়েছে, ছেলের খুশি দেখে না আমি অটোমেটিক খুশি হয়ে গেছি, আমার আর কিচ্ছু দরকার নেই। বিশেষ করো আমার ছেলে তো আইসক্রিম দেখে এত খুশি হয়ে গেছে, কারণ আইসক্রিমও যখনই খেতে চাই তখনই ওর হাত থেকে আমি কেড়ে নিই। ও রীতিমতো অবাক হয়ে গেছে যে এটা কি আমার মা, এটা আমার মা, ও ভাবছে, একদম চুপ হয়ে গেছে। আমি বললাম বাবা খা, তোর আজকে লাঞ্চ আইসক্রিম, তোর আজকে ডিনারে আইসক্রিম, শুধু আইসক্রিম আর আইসক্রিম, আজকে কত খাবি তুই খা, আজকে তোর জন্য স্যার বাবা, আজকে তোর জন্য স্যার। আর যাই হোক আমার বড় কিন্তু খুব খুশি হয়ে গেছে, কারণ ও নিজে যেরকম খেতে পছন্দ করে, সবাইকে খাওয়াতে পছন্দ করে, আর আমাদের তো খুবই খাওয়াতে পছন্দ করে, মানে ওরা চায় যে আমরা খাই, কিন্তু কেনাকাটাতে একটু অ্যালার্জি, কেনাকাটা করা দেখতে পারে না। দেখো ফার্স্টেই একটা আইসক্রিম খেয়ে নিল ডলফিন, ওইটাতে খুবই খুশি হয়েছিল, আর তারপরে কিন্তু একটা 3টে ফ্লেভারের আইসক্রিম খেয়ে নিয়েছিল, আর লাস্টে যেটা খেলো সেটা কিন্তু স্মাইল, সরি লাস্ট কেন বলছি, এটা তো 3 নাম্বার ছিল। আর যাই হোক স্মাইলটা এত টেস্টি ছিল, প্রথমেরটা তো ব্যাপক ছিল, দ্বিতীয়টা ছিল 3টে ফ্লেভারের বাটারস্কচ, ম্যাঙ্গো আর স্ট্রবেরি, ওটাও ছিল ব্যাপক, আর লাস্টে ছিল এটা শুধু বাটারস্কচ, কিন্তু স্মাইলটা যে এত ভালো ছিল খেতে গাইস। যাই হোক স্মাইল খেয়ে আমি তো নিজে স্মাইল হয়ে গেছি। আর তারপরে আমি আরও খোঁজ করছিলাম যে এত টেস্টি আইসক্রিম সবগুলো টেস্ট করতে হবে যতগুলো আছে, তারপরে নিয়ে নিলাম একটা পেস্তা কুলফি। আর যাই হোক কাজু পেস্তার এই কুলফিটা খেয়ে না আমি এত তৃপ্তি পেয়েছিলাম কি বলবো। আমার বরকে বললাম একটু টেস্ট করে দেখো না, এত সুন্দর। আমি টেস্ট করতে দিয়ে বিপদে পড়ে গেছি গাইস, কারণ আমার বর তো আমাকে আর ফেরতই দিল না। আমার বর কি বলছে জানো তো, আমার বর বলছে ব্যাপক খেতে শীতে, ব্যাপক খেতে শীতে, এই যে কি খেতে শীতে। আমি বলছি তা আমারে দাও, আমি তো তোমার টেস্ট করতে দিয়েছি, খেতে দিইনি। বলছে না আরেকটা নাও তুমি। আমি বললাম না আমি আরেকটা নেবো না, তার থেকে বরং ওইটা তুমিই খেয়ে নাও, আমি আরেকটা বরং টেস্ট করি অন্যরকম একটা আইসক্রিম নিয়ে। আমার বর যে এত খুশি হয়ে গেছে দেখো, কারণ ও চাই যে আমি খাই ভালো মন্দ, ঘুরি ফিরি, কিন্তু কেনাকাটা না করি। শপিং মলের দিকে ঢুকলেই আমার বরের অ্যালার্জিটা বেড়ে যায়, এই আর কি, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। আর তারপরে দেখো ছেলের বায়না, 2 রকম একটা আইসক্রিম নিয়েছে, মানে একই আইসক্রিম 2টো নিয়েছে, 2টো ফ্লেভার, কিন্তু এদিকে খাবে না কারণ টেস্ট লাগেনি। তাই আমার ছেলে তো মানে যেটাতে স্বাদ পাবে না সেটা খাবেই না। ওদিকে ওর বাবার বললাম একটু খাও না গো, দেখো আরেকটা দিলাম, ওটাও নাকি ওর টেস্ট লাগেনি, বলছে মা এই আইসক্রিমটা ভালো না। কিন্তু কি বলো তো, আমার যে একেবারে খারাপ লেগেছে সেরকম না, আইসক্রিমটা ভালো, ক্রিমি খুবই ভালো, কিন্তু ফ্লেভারটা না আমাদের সাথে ঠিক যাচ্ছে না। আসলে আমরা বাটারস্কচে অভ্যস্ত না, স্ট্রবেরিতে, চকলেট এগুলোতে অভ্যস্ত। এটা কি একটা ফ্লেভার ছিল, ক্যান্ডি ক্রাশ নাকি মানে কি একটা কাঁঠাল গন্ধ, একটু সুইংগাম গন্ধ ছিল। যাই হোক আমার এটা একদমই পছন্দ হয়নি, আমার ছেলেরও পছন্দ হয়নি, আমি ছেলের বাবাকে দিয়েই লাস্টে খাইয়ে দিলাম। আর দেখো তারপরে যেটা নিয়েছিলাম, কি কিউট না আইসক্রিমটা, অরেঞ্জ আইসক্রিম, আর কি করে এত সুন্দর স্মেল, মানে মনে হচ্ছে অরেঞ্জেও এত সুন্দর স্মেল নেই, অরেঞ্জের এত সুন্দর স্মেল, এত তৃপ্তি পেয়েছিলাম না আইসক্রিমটা খেয়ে। আর তারপরে কিন্তু বাড়িতে
প্রত্যেকটা ফ্লেভারের বক্স নিয়ে আমি চলে এসেছিলাম। আর দেখো তার আগে কিন্তু আরেকটা আমি এই আইসক্রিমটা খেয়েছিলাম, মানে অরেঞ্জের। আমার এত ভালো লেগেছিল আইসক্রিমটা, মোটামুটি প্রত্যেকটা আইসক্রিম আমার ভালো লেগেছে, কিন্তু 5 টাকার যে আইসক্রিমটা না, সেটাই আমার মনে হয়েছিল যে যারা বলে না যে কম খাবো কিন্তু ভালো খাবো, মানে তাদের জন্য। আর দেখো আমি বাড়িতে এসে কিন্তু ভাতও খেয়ে নিচ্ছি, আর পমপ্লেট মাছ দিয়ে, মানে বাড়িতে এসে যখন দেখি না যে সেরকম ভালো কিছু নেই, মনটাই খারাপ হয়ে গেছিলো। আইসক্রিম খেয়ে ওদিকে পেটও ভরে গেছে, ভাবলাম না ভাত খাবো না, কিন্তু ফ্রিজে পমপ্লেট মাছ রয়েছে গাইজ। আর আমি পমপ্লেট মাছ এত ভালো খাই, আর আমি ভাত খাবো না, এটা কি করে হয়? তাই সুন্দর করে নরম নরম করে ভেজে, একটু পেঁয়াজ কড়া কড়া করে ভেজে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আমি একা খাইনি, বরকেও দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দিও আমার নেক্সট প্রত্যেকটা ভিডিও দেখার জন্যে। আর কি বলি বলো তো তোমাদের, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে গালি গালাজ একটু কম করে করো গাইজ, একটু কম করে করো।